মুমিনের সামাজিক বন্ধন একটি শরীরের মতো। একটি অঙ্গের ব্যথা যেমন তার পুরো দেহের আরাম ও স্বস্তি কেড়ে নেয়, ঠিক তেমনি মুমিনরা পরস্পর সহমর্মী অন্তরঙ্গ ভাই। যখন কোনো ভাই কষ্ট বা বিপদে আক্রান্ত হয়, তখন অন্য সবাই তার পাশে দাঁড়ায়, তার ব্যথায় ব্যথিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনদের দৃষ্টান্ত তাদের পারস্পরিক সম্প্রীতি, দয়াদ্রতা ও সহমর্মিতার দিক দিয়ে একটি মানবদেহের মতো। যখন তার একটি অঙ্গ আক্রান্ত হয়, তখন তার সমস্ত দেহ ডেকে আনে তাপ ও অনিদ্রা। ফিলিস্তিনের গাজার আকাশ বাতাস আজ ভারী হয়ে গিয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়েছে ইসরায়েল। টানা 18 মাস ধরে চালানো এই আগ্রাসনে এখন পর্যন্ত নিহত হয়েছেন 50,000-এরও বেশি ফিলিস্তিনি। এর মধ্যে গত 20 দিনেই গাজায় প্রায় 500 শিশুকে হত্যা করেছে ইসরায়েল। প্রকাশ্যে ঘোষণা দিয়ে গাজা দখলে নেমেছে ইসরায়েলের দখলদার বাহিনী। আর ইসরায়েলের এই দখলদার বাহিনীকে নির্লজ্জের মতো সমর্থন করে যাচ্ছে আমেরিকা। গাজা খালি করে ফিলিস্তিনবাসীকে চলে যেতে বলেছে ডোনাল্ড ট্রাম্প। দুশমনরা আজ ঐক্যবদ্ধ হলেও মুসলিম দেশগুলো নীরব দর্শক হয়ে ধ্বংসলীলা উপভোগ করছে। ধনী এবং প্রভাবশালী মুসলিম দেশগুলো চুপ থাকলেও গর্জে উঠেছে বাংলাদেশ। সীমিত সামর্থ্য এবং শক্তি নিয়েই ইসরায়েলের দখলদার বাহিনীর বিরুদ্ধে মাঠে নেমেছে বাংলাদেশের মানুষ। দখলদার ইসরায়েল এবং তাদের সমর্থকদের পণ্য বয়কটের মাধ্যমে শুরু হয়েছে পাল্টা জবাব। বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। গত 20 দিনে ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় 490 জন ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে। বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে চলমান গণহত্যার অংশ হিসাবে শিশুদের উপর চালানো হয় এই হত্যাকাণ্ড। গাজাকে দখলে এগিয়ে যাচ্ছে ইসরায়েলের দখলদার বাহিনী। এর মধ্যেই গাজার অর্ধেক অংশ ইসরায়েলের দখলদার বাহিনীর নিয়ন্ত্রণে চলে গিয়েছে। হয়তো আগামী কয়েকদিনের মধ্যে গাজা নামে ফিলিস্তিনের শহরটি মুছে যাবে বিশ্ব মানচিত্র থেকে। ইসরায়েলের দখলদার বাহিনী আমেরিকার সরাসরি সহযোগিতায় দখলদারিত্ব চালিয়ে যাচ্ছে। অন্যদিকে মুসলিম বিশ্ব চুপ করে তামাশা দেখছে। প্রভাবশালী এবং তথাকথিত ধনী মুসলিম দেশগুলো, যারা নিজেদের মুসলমান নেতা হিসেবে দাবি করে, তারা আজ নীরব দর্শক। গাজাবাসীকে সাহায্য করা তো দূরের কথা, প্রতিবাদ করতেই দেখা যাচ্ছে না তাদের। গাজাবাসীদের দুঃখ দুর্দশায় কেঁপে উঠেছে বাংলাদেশের মানুষের কলিজা। পুরো বাংলাদেশ আজ ফিলিস্তিনের গাজার মানুষের পক্ষে সমর্থন জানিয়ে রাস্তায় নেমে এসেছে। ইসরায়েলের পণ্য বয়কটের মাধ্যমে বাংলাদেশের মানুষ প্রতিবাদ শুরু করেছে। শুধু ইসরায়েলের পণ্য বয়কট নয়, এমন অনেক পশ্চিমা কোম্পানি রয়েছে যারা সরাসরি ইসরায়েলকে সমর্থন করছে। পশ্চিমা সেই সব পণ্য বয়কটের মাধ্যমে প্রতিবাদ শুরু করতে হবে। মুসলমানদের রক্ত গায়ে লেগে আছে যেসব পণ্যের, সেই সব পণ্য বয়কট করে বাংলাদেশের পণ্য ব্যবহারে এগিয়ে আসতে হবে। বাংলাদেশের সাথে ইসরায়েলের সরাসরি বাণিজ্যিক সম্পর্ক নেই, তবে বাংলাদেশের ঔষধ ভারত এবং সিঙ্গাপুর হয়ে ইসরায়েলে রপ্তানি হয়ে থাকে। ইসরায়েলের বেশ কিছু কোম্পানি মূলত গোপনে এসব ঔষধ আমদানি করে থাকে। এইসব গোপন রাস্তা ব্লক করে দিতে হবে বাংলাদেশকে। পেপসি এবং কোকাকোলার মতো কোমল পানীয়গুলো বয়কট করে দেশীয় কোমল পানীয় কেনার অনুরোধ করছি। পেপসি এবং কোকাকোলা সরাসরি ইসরায়েলের কোম্পানি না হলেও তারা তাদের লাভের অংশ ইসরায়েলকে দিয়ে থাকে। অন্যদিকে দেশীয় কোমল পানীয় ব্র্যান্ড মোজো তাদের লাভের একটা অংশ ফিলিস্তিনিদের দিয়ে থাকে। আমাদের সবার নিজস্ব জায়গা থেকে ইসরায়েলি দখলদার বাহিনীর বিরুদ্ধে প্রতিবাদে সামিল হতে হবে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।